মাটির বাড়ি জরাজীর্ণ, মেলেনি আবাস যোজনা। রাত্রিযাপন করতে হয় স্কুলের বারান্দায়। হ্যাঁ, ভিক্ষা করে জীবন ধারণ, জরাজীর্ণ ভগ্ন মাটির বাড়ির উপর কয়েকটা টুকরো পলিথিন দিয়ে কোনো রকমে বসবাস। রাত্রিযাপন স্কুলে, মন্দিরে বা সহৃদয় কোনো ব্যক্তির বারান্দায়। বড়বাজার থানার অন্তর্গত বাজরা গ্রামে দীর্ঘ প্রায় 50 বছর ধরে বসবাস করে আসছে একটি মোদক পরিবার। বর্তমান বেঁচে থাকা মধুসূদন মোদকের বাবা ছিলেন বাঁকুড়া জেলার বাসিন্দা। সেখান থেকে মৃৎশিল্পী হিসেবে এই এলাকায় আসা। বাজরা গ্রামের জমিদার বাড়ির দুর্গা প্রতিমা তৈরির সুবাদে সেখানে শুরু হয় বসবাস। জমিদারদের দেওয়া এক টুকরো জমিতেই নির্মাণ করেন একটি মাটির বাড়ি। সেই বাড়িটি এখন ভগ্ন দশায়। স্থানীয় মানুষজন বলেন, সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পাননি পরিবারটি। এমনকি ধেলাদবামু গ্রাম পঞ্চায়েত থেকে ভরা বর্ষায় একখানি ত্রিপলও মেলেনি ছাউনি করার জন্য। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পাননি আবাস যোজনার কোনো গৃহ। 70 ঊর্ধ্ব মধুসূদন মোদক এবং তার বোন আন্না মোদক জানান, কোনো রকম সরকারি সুযোগ সুবিধা তারা আজ অবধি পাননি। গ্রামবাসীদের মধ্যে জওহরলাল গোস্বামী এবং সিপিআইএম পার্টির বড়বাজার 1 নম্বর এরিয়া কমিটি প্রাক্তন সম্পাদক দয়াময় সিংহ বলেন, দীর্ঘদিন ধরে এই অবস্থায় পরিবারটি বসবাস করছে। বাড়িটির যা অবস্থা হয়ে রয়েছে, যে কোনো সময় ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা। অথচ সরকারি বা জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ নেই পরিবারটিকে সাহায্য করার। অন্যদিকে বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কাশীনাথ ঘোষ বলেন, পরিবারটির নিজের নামে কোনো জমি বা আধার কার্ড, ভোটার কার্ড না থাকায় আবাস যোজনা বা সরকারি অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে। অন্যভাবে যদি সাহায্য করা যায় তাহলে অতি শীঘ্রই ব্যবস্থা করা হবে। কোথায় কোথায় থাকছেন আপনারা? আমরা স্কুলে। স্কুলে? হ্যাঁ। তো আপনাদের কতদিন ধরে এই অবস্থায় আছে ঘরটা? আমাদের মানে অনেক দিনই আছে। তো আপনারা কি মানে আবাস যোজনার ঘর পান নাই? না, স্কুলে? তুমি 2-4 দিন মানে থাকা হবে। তো এইভাবে তো যে কোনো সময় বিপদ ঘটবে আপনাদের। সেই জন্যই আর থাকছি না। তো সরকারি কিছু সাহায্য পান নাই এখনো পর্যন্ত? না, পাই না। কিছু পান নাই? এখন রাত্রিবেলা স্কুলে থাকে, স্কুলে? আর দিনের বেলা এসে ঘরে থাকে। মানে আমরাই বলি স্কুলে এখানে থাকা যাবে নাকি, যখন তখন ঘরটা ভেঙে যায়। তো এ কতদিন ধরে হয়ে আছে এরকম ঘরের অবস্থা? আজ প্রায় 2-3 বছর। আমি দিচ্ছি, আমারও তো আর বগলের ঘরে গরু বাঁধা আছে। আমি নিজেই তো দুশ্চিন্তার মধ্যে আছি। রাত্রিবেলা জল হলে আমার ঘুম আসে না। তা আমি নিজে উপরে উঠে প্লাস্টিক ওই যে জিজ্ঞাসা করা যার ঘর, আমি নিজে ওইটাকে ব্যবস্থা করেছি বলে এখন পুরো ভেঙে পড়ে নাই। বলে আজ তো ভেঙে পড়ে যাইতো না, বিপদ আজ তো হতো আর কি বলবো, ভগ্নদশা করে ভেঙেই গেছে সম্পূর্ণই। ওরা আছে মানে কোনো মেলা, মন্দির কিংবা প্রাইমারি স্কুলের বারান্দায় এসবভাবে পড়ে আছে। রাত্রের সময়, দিনের বেলা এখানে একটু রান্না বান্না করে খাই, তারপরে চলে যায় ভিক্ষাবৃত্তি করে। এছাড়া অন্য কোনো উপায়ও নেই। প্রতিদিন ওই যে 70-75 বছর যার বয়স হয়েছে, সে প্রতিদিন করে নিয়ে বেরোয়। এই লাগড়া গোন্দা কাপড়রা মুস্তিরি শস্য বাংলা, হ্যাঁ, এই গ্রামে ঘুরে ঘুরে দেখলে
এক থলি চাল হয়, ওটা হচ্ছে ওই চালকে হয়তো 2-1 কেজি বিক্রি করে তেল নুন যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটা নিয়ে আসে, বাকি চালটা রান্না করে। আর ওই যে কয়েক কেজি চাল পায় সরকারিভাবে রেশনে, সেই চালটা যে কদিন যায় এই অবস্থায় চলছে। আমি যতটুকু ওর ব্যাপারে জানি, ওর নিজস্ব কোনো জমি নেই। ওর বাকি এই আবাস যোজনা পাওয়ার বা সরকারি যা কিছু সাহায্য পাওয়ার জন্য ওর আইডেন্টি কার্ড ওগুলার কোনোই নেই। তো আমরা দেখি ব্লক অফিসারের সঙ্গে গল্প করে যদি অন্য কোনোভাবে ওনাকে কোনো সাহায্য করে দিতে পারি, সেটারই আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।